নমস্কার বন্ধুরা, বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের সাথে আমি নকুল চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ভারতীয় রেলে আবারও নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে তোমরা অ্যাপ্রক্স 8,000 শূন্য পদে কিন্তু কর্মী নিয়োগ করা হবে। তোমরা কিভাবে আবেদন করবে? এখানে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবে। প্রত্যেক মাসে 34,000 টাকা করে বেতন দেওয়া হবে। আবেদন পদ্ধতি সহ বয়স সীমা সহ বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবে। তাহলে কি হবে, আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনগুলো কিন্তু তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো প্রত্যেকটি চাকরির নিখুঁত আপডেট পেতে যদি এখনও পর্যন্ত বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। সেখানে প্রতিনিয়ত সমস্ত চাকরি রিলেটেড আপডেট সহ প্রত্যেকটি নোটিফিকেশনে নিখুঁতভাবে আমরা টোটাল আপডেটসগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করি। তো দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে রয়েছি। নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে। ডিটেল সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ, সেন্ট্রালাইজড নাম্বার দেখতে পাচ্ছ এখানে 3/2024। তো এখানে রিক্রুটমেন্ট অফ জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপোর্ট ম্যাটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট, কেমিক্যালস অ্যান্ড মেটালজিক্যাল অ্যাসিস্ট্যান্ট, কেমিক্যাল সুপারভাইজার, রিসার্চ অ্যান্ড মেটালজিক্যাল সুপারভাইজার রিসার্চ। তো এগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই সমস্ত পদগুলোতে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। এখানে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট গভর্নমেন্ট অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ রিক্রুটমেন্ট বোর্ড, সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ। তো এখানে তোমাদের অনলাইন যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 30/7/2024 তারিখ থেকে অনলাইনে আবেদন শুরু হবে, যার কিন্তু লাস্ট ডেট রয়েছে এখানে কিন্তু 29/8/2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ আগস্ট মাসের 29 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। তো অ্যাপ্রক্স তোমাদের এখানে জানিয়ে দিই, এখানে ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ প্রায় 8,000 ভ্যাকেন্সি রয়েছে। প্রায় 8,000-এর কাছাকাছি তোমরা দেখতে পাচ্ছ, 8,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে। 7,951টি ভ্যাকেন্সি, 7,951টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে পোস্ট নেম অনুযায়ী তোমাদের ডিটেলস তোমরা দেওয়া রয়েছে। দেখো, কেমিক্যাল সুপারভাইজার অ্যান্ড রিসার্চ, কেমিক্যাল সুপারভাইজার রিসার্চ অ্যান্ড মেটালজিক্যাল সুপারভাইজার রিসার্চ, এই পদগুলোতে তোমাদের প্রত্যেক মানে পে লেভেল 7 অনুযায়ী প্রত্যেক মাসে তোমাদের কিন্তু বেতন দেওয়া হবে। দেখো, 44,900 টাকা থেকে পর্যন্ত, অর্থাৎ 44,900 টাকা করে তোমাদের কিন্তু বেতন দেওয়া হবে। নেক্সট দেখো, পরবর্তী যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে এখানে তোমাদের বয়স 1/1/2025 তারিখ অনুযায়ী বয়সটাকে হিসাব করতে হবে। 18 থেকে 36 বছরের মধ্যে হতে হবে। ক্লিয়ার বন্ধুরা? দেখো, নেক্সট পরবর্তী যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার এবং ডিপোর্ট মেটালিক্যাল সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড কেমিক্যাল মেটালজিক্যাল অ্যাসিস্ট্যান্ট। পে লেভেল 6 অনুযায়ী তোমাদের কিন্তু বেতন দেওয়া হবে। এখানে 35,000 টাকা, 35,400 টাকা পর্যন্ত প্রত্যেক মাসে তোমরা কিন্তু বেতন পাবে। বয়স কিন্তু সেম 18 থেকে 36 বছরের মধ্যে হতে হবে। তো তোমাদের এখানে মোট ভ্যাকেন্সি বুঝতে পারছো তোমরা, 7,951টি ভ্যাকেন্সি, মানে প্রচুর ভ্যাকেন্সি। তোমরা বুঝতে পারছো এখানে পুরো হিউজ পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে। তো ভ্যাকেন্সিটা তোমরা যারা আবেদন করতে চাও, যারা অনেক দিন থেকে একটা অধীর আগ্রহী ছিলে যে একটা ভালো পোস্টের জন্য তোমরা আবেদন করবে, তো রেলের এই পোস্টটি কিন্তু তোমাদের জন্য অত্যন্ত ভালো একটি পোস্ট। তো তোমরা বুঝতে পারছো রেলের এতগুলো রিক্রুটমেন্ট, মানে অনেকটাই এবছরের রিক্রুটমেন্ট 2024 কিন্তু একদম বেস্ট, কারণ পুরো রিক্রুটমেন্টই চলছে। সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন যে দপ্তরগুলো রয়েছে সেই দপ্তরগুলো থেকে এবং রেলওয়ের তরফে প্রচুর ভ্যাকেন্সি কিন্তু দিয়েছে। তো আরও ভ্যাকেন্সি আসবে। তো অবশ্যই আবেদনের জন্য তোমাকে কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে। এখানে দেখতে পাচ্ছ ন্যাশনালিটি বা সিটিজেনশিপস, এ সিটিজেন অফ ইন্ডিয়া। তো অবশ্যই তোমাকে ভারতীয় নাগরিক হতে হবে। আবারও তোমাদের বলে রাখছি, এখানে কিন্তু 18 থেকে 33, এবং যদি তুমি আদার্স কোনো কাস্টের হয়ে থাকো, মানে ওবিসি কাস্টের হয়ে থাকো, সেক্ষেত্রে তোমরা 3 বছর বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। আর যদি SC/ST হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ টোটাল ডিটেলস দেওয়া রয়েছে। SC/ST হলে 5 বছর, ওবিসি হলে 3 বছর, এই সমস্ত বয়সের যে তোমরা ছাড় পাবে সেগুলো ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। ডিটেলসটা চেক করে নেবে। এবার তোমাদের বলে রাখি, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান কি যাওয়া হয়েছে তোমরা দেখে নাও। এক্সামিনেশন ফিস রয়েছে। এক্সামিনেশন ফিস দেখো, এখানে তোমরা যারা আবেদন করবে সিরিয়াল নাম্বার 2 অনুযায়ী,
তো এখানে 500 টাকা করে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস চাওয়া হয়েছে, এবং যদি তুমি SC ST এক্স সার্ভিস মানে ফিমেল ট্রান্সজেন্ডার মাইনরিটিস ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ড ক্লাসেস এর প্রার্থী হয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু 250 টাকা করে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। ঠিক আছে, আদার্স যারা রয়েছে অর্থাৎ জেনারেল ওবিসি ডব্লিউএস প্রার্থীরা, তাদের ক্ষেত্রে কিন্তু 500 টাকা করে অনলাইনের মাধ্যমে তোমরা কিন্তু পেমেন্ট করতে পারবে, অর্থাৎ পেমেন্ট ফিটা জমা করতে পারবে অনলাইনের মাধ্যমে। এখানে ডিটেলস কিন্তু তোমরা দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে ডিটেলস। ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের নোটিফিকেশনের লিঙ্ক দিয়ে রাখবো। এটা rrbkolkata.gov.in ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে, সেখান থেকেই আমরা ডিটেলস দেখাচ্ছি। তো এখানে তোমরা ডিটেলসগুলো খুব সহজেই কিন্তু দেখে নেবে। নোটিফিকেশানের লেন্থ কিন্তু অনেক বড়, প্রায় 74 পাতার একটা নোটিফিকেশান জারি করা হয়েছে। এখানে তোমরা নিখুঁত তোমাদের যে নিয়োগ প্রসেস রয়েছে সেটা হয়েছে তোমাদের CBT 1 হবে এবং CBT 2 হবে, অর্থাৎ CBT 1 ক্র্যাক করতে পারলে CBT 2 দিতে পারবে। CBT 2 দেওয়ার পরে কিন্তু তোমাদের মেডিকেল টেস্ট হবে এবং তোমাদের ইন্টারভিউ হবে, তারপর কিন্তু এইভাবে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। টোটালস কিন্তু প্রসেসগুলো একদম সুন্দর করে দেওয়া রয়েছে, নোটিফিকেশনটা ভালো করে পড়লে তোমরা কিন্তু বুঝতে পারবে। নোটিফিকেশনটা ফলো করো। এখানে দেখতে পাচ্ছ স্টেজ 1 কম্পিউটার বেসড টেস্ট, স্টেজ সেকেন্ড স্টেজ হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট, CBT যেটা 2, ডকুমেন্ট ভেরিফিকেশন রয়েছে এবং মেডিকেল এক্সামিনেশন রয়েছে। তো ডকুমেন্ট ভেরিফিকেশন হবে আর মেডিকেল এক্সামিনেশন হবে, এইভাবেই এই 4টি ধাপে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। CBT দেখছো ফার্স্ট স্টেজ, CBTতে 90 মিনিটের এক্সাম হবে, যেখানে তোমাদের কোশ্চেন অফ নাম্বার থাকবে 100টি কোশ্চেন থাকবে। ক্লিয়ার? এখান থেকে তোমাদের ডিটেলসগুলো দেওয়া রয়েছে। ম্যাথামেটিক্স থেকে কোশ্চেন থাকবে 30 মার্ক থাকছে। জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং থেকে 25টি কোশ্চেন থাকবে, 25 মার্ক থাকছে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 15টা কোশ্চেন থাকবে, 15 মার্ক থাকছে। জেনারেল সায়েন্স থেকে থাকবে 30টি কোশ্চেন, 30 মার্ক। এখন এখানে কিন্তু টোটাল নাম্বার যেটা রয়েছে কোশ্চেন অফ নাম্বার 100টি কোশ্চেন থাকবে, 100 মার্কের হবে, এবং তোমাদের 90 মিনিট টাইম কিন্তু রয়েছে, 1.5 ঘন্টা প্রায় তোমরা টাইমটা পেয়ে যাচ্ছ। এবার CBT 2তে তোমরা দেখতে পাচ্ছ স্টেজ 2 CBT 120 মিনিটের পরীক্ষা হবে, যেখানে 150টি কোশ্চেন থাকবে। এখানে কিন্তু কোশ্চেনের ডিটেলস দেওয়া রয়েছে। এখানে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 15টি কোশ্চেন, 15 মার্ক। ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি থেকে থাকবে 15টি কোশ্চেন, 15 মার্ক। বেসিক অফ কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশন থেকে থাকছে 10টি কোশ্চেন, 10 মার্ক। বেসিক অফ এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউশন কন্ট্রোল থেকে 10টি কোশ্চেন থাকছে, তোমাকে 10 নাম্বার দিতে হবে। টেকনিক্যাল অ্যাবিলিটিস থেকে 100 কোশ্চেন থাকবে এবং তোমাকে 100 মার্কস রয়েছে। এখানে টোটাল কিন্তু 150টি কোশ্চেন থাকবে, 150 মার্ক, 120 মিনিটের পরীক্ষা হবে। ক্লিয়ার বন্ধুরা? অর্থাৎ 2 ঘন্টা কিন্তু তোমরা এখানে সময় পেয়ে যাচ্ছ। এখানে কিন্তু তোমাদের ডিটেলসগুলো তোমরা দেখে নেবে, ডিটেলসগুলো টোটাল ডিটেলস দেওয়া রয়েছে এখানে সুন্দর করে। তোমরা ডিটেলসগুলো দেখে নেবে, দেখার পরে কিন্তু তোমরা দেখে সমস্ত কিছু তারপরে কিন্তু আবেদন করো। আবেদনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, সরাসরি তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ হাউ টু অ্যাপ্লাই। তো এখানে তোমাদের জানিয়ে রাখি, তোমরা যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেওয়া থাকবে সেখানে ক্রিয়েট এ অ্যাকাউন্ট, অর্থাৎ তোমাকে প্রথমে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রার্থীর বৈধ ইমেল আইডি, মোবাইল নাম্বার, আর এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগছে সেগুলো তোমাকে এখানে জেপিজি স্ক্যান করে জেপিজি ফরম্যাটে 30 থেকে 70 কেবির মধ্যে, যদি কাস্ট সার্টিফিকেট থাকে সেগুলো 500 কেবির মধ্যে, এগুলো টোটাল ডিটেলস তোমরা দেখে নেবে ভালোভাবে। দেখে তারপরে কিন্তু তোমরা কিন্তু এখানে ফাইনালি আপলোড করবে। এবার তোমাদের জানিয়ে রাখি লিস্ট অফ ওয়েবসাইট, তোমরা যদি কলকাতা থেকে আবেদন করতে চাও তাহলে এখানে দেখতে পাচ্ছ rrb.kolkata.gov.in, এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু ডিটেলসগুলো দেখে তারপরে খুব সুন্দর করে আবেদন করে নিতে পারবে। এখানে মেডিকেল মডিফিকেশন অফ অ্যাপ্লিকেশান তো দেখতে পাচ্ছ, এখানে টোটাল ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো জাস্ট তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম। একদম নতুন নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে আরআরবির তরফে, অর্থাৎ rrbkolkata.gov.in, এই ওয়েবসাইট ভিজিট করে তোমরা কিন্তু খুব সহজে কিন্তু নোটিফিকেশনটা ডাউনলোড করে নিতে পারো, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে নোটিফিকেশনের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা চাইলে নোটিফিকেশনটা ডাউনলোড করে নিতে পারো। তো এই ছিল ছোট্ট একটা ইনফরমেশন রিলেটেড ভিডিও। এই ধরনের প্রত্যেকটি চাকরির আপডেট সবার প্রথমে পেতে অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। সেখানে প্রতিনিয়ত সমস্ত চাকরির আপডেটগুলো সবার প্রথমে দিয়ে থাকি। সেখান থেকে প্রত্যেকটি চাকরির আপডেট তোমরা খুব সুন্দরভাবে কালেক্ট করতে পারবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো আর দেখতে থেকো বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।